বন্ধুরা, এক্সিস ব্যাংক ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক এবং যে কোম্পানির বন্ড আজ থেকে ইয়ার অন ইয়ার বেসিসে 1 বছর আগেও 2 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল, সে কোম্পানির বন্ড আজকের দিনে দাঁড়িয়ে 1 নম্বর পজিশনে দাঁড়িয়ে রয়েছে। আমি 1 সপ্তাহ আগেই এক্সিস ব্যাংক কেন গ্রেট পজিশনে রয়েছে এরকম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে লং টার্মে কেন এক্সিস ব্যাংকের শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েট হতে পারে। আশা করছি সেটা বুঝে অনেকে হয়তো সেই লেভেলে ইনভেস্টমেন্টও করেছিল। এবং আজকে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের পরে একদিনের মধ্যে টোটাল ব্যাংকিং ইন্ডেক্স যে আজকে বাম্পার ডাউনে গেছে, তার মধ্যে এক্সিস ব্যাংকের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। কারণ এক্সিস ব্যাংক আজকে একদিনে 5.5% এবং ক্লোজিং এর সময় 4.5% মতো ডাউনে গেছে। এবং যেদিন আমি ডিসকাস করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত মোটামুটি 6% মতন ডাউন ট্রেন্ডে ট্রেড করছে। তো কেউ যদি আমার কথা শুনে সেদিনকা এক্সিস ব্যাংকের শেয়ার পারচেস করে থাকে, তাদের এখানে কোনো টেনশনের বিষয় আছে কিনা, অথবা কেউ যদি সেই দিন না পারচেস করে থাকতেন তাহলে আজকে কোম্পানিতে কোনো গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, সেই পয়েন্টসগুলি বোঝানোর চেষ্টা করব। কারণ কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে এমন কি প্রবলেম হলো যে আজকে রেজাল্ট পোস্টের পরেই শেয়ার প্রাইস একদিনে 5% ডাউনে চলে গেছে। সেই প্রত্যেকটা পয়েন্ট যেটার মাধ্যমে এই কোম্পানিতে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছতে পারবেন, কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম এসছে কিনা লং টার্মে, অথবা যেই প্রবলেমটা এসছে সেটা শর্ট টার্মের প্রবলেম কিনা, এখানে কি ডিসিশন নেওয়া উচিত। এবং ভিডিওর লাস্ট পার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব। সবার আগে বলে দিই, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়, আপনাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স অথবা ডিমোটিভেট করার জন্য ভিডিওগুলো ক্রিয়েট হয় না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস ভিডিওগুলোকে ক্রিয়েট করা হয়। এবং লাস্টে বলে দিচ্ছি যে এই কোম্পানিতে আমার নিজের 1,17,000 টাকা ইনভেস্ট করা রয়েছে এবং আমার ইনভেস্ট করার পর থেকেও কোম্পানি 6.5% মতন ডাউনে রয়েছে। তো সেইভাবেই আমি আপনাদের আমার তরফ থেকে কোনো ধরনের ইনফ্লুয়েন্সও করব না এবং ডিমোটিভেটও করব না। কোম্পানিটার অ্যাকচুয়াল নলেজ মানে কি ডিসিশন এই কোম্পানিতে নেওয়া যেতে পারে সেটাই আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চলুন সবার আগে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিতে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আছে এবং ওভারঅল কোম্পানি কি পজিশনে রয়েছে। সবার প্রথমে যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন, এখানে লেফট সাইডে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এর মধ্যে টোটাল কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের A to Z ডিটেলসটা দেখতে পাবেন। তার নিচে এখানে কোম্পানির ব্যালেন্স শিটের ডিটেলস রয়েছে এবং কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর ডেটা এখানে থার্ড পয়েন্টসে আপনারা দেখতে পাবেন, যেটা আপনারা ভালো করে একবার দেখে নেবেন। যদি আমি সবার প্রথমে কোম্পানির টোটাল অ্যাসেট দেখি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 9% টোটাল অ্যাসেটকে ইনক্রিজ করেছে। কোম্পানির নেট অ্যাডভান্সেস যদি আমি দেখি 8% ইনক্রিজ করেছে। কোম্পানির টোটাল ডিপোজিট সেটাকেও কোম্পানি 9% ইনক্রিজ করেছে। তো সব দিক থেকে কোম্পানির মধ্যে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি, তাহলে অপারেটিং প্রফিট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 14% ইমপ্রুভ করে দেখিয়েছে, যেটা আগের বছর ছিল 10,700, সেটাকে ইমপ্রুভ করে বর্তমানে কোম্পানি 11,500-তে পৌঁছে গেছে অপারেটিং প্রফিট। কিন্তু কোম্পানির নেট প্রফিটে একটা বাম্পার ধোলাই পিটাই হয়েছে, অ্যাকচুয়ালি বাম্পার নয়, মোটামুটি অ্যাভারেজ, যে কারণে শেয়ার প্রাইস ডাউনে গেছে এবং কোম্পানি 2,700 কোটির প্রভিশন রেখেছে, যে কারণে আজকে কোম্পানির পারফরমেন্সের সামান্য ওয়ান টাইম ধরতে পারেন অ্যাকুমুলেটিভ চেঞ্জেস করেছে, যে কারণে এটা প্রবলেম রয়েছে, যেটা আমি কোম্পানির PDF ফাইলে গিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি আমি সর্বপ্রথমে কোম্পানির পজিটিভ সাইনগুলো দেখাই, তাহলে কোম্পানির ডিপোজিট এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার A এবং B দু বেসিসে কোম্পানি ইনক্রিজ করে দেখিয়েছে। কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট দু জায়গাতেই পজিটিভ সাইন রয়েছে। কাসা ডিপোজিট যেটাকে আমরা বলে থাকি, A হচ্ছে 5% গ্রোথ করেছে, B কোম্পানির 2% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ হয়েছে। এবং যদি আপনি কোম্পানির অ্যাডভান্সেস দেখেন, তাহলে অ্যাডভান্সেসও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 8% ইনক্রিজ করেছে। রিটেল অ্যাডভান্স 6% ইয়ার অন ইয়ার গ্রোথ, SME-তে 16% গ্রোথ এবং কর্পোরেট কোম্পানি 9% গ্রোথ করেছে। লং রানে কোম্পানির বিজনেসে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র কোম্পানির যদি আপনি প্যাট দেখেন, প্রফিট আফটার ট্যাক্স, যেটা কোম্পানির 4% ইয়ার অন ইয়ার ডি গ্রোথ হয়েছে, কারণ প্রভিশনের কারণে বড় অ্যামাউন্টে কোম্পানি ওয়ান টাইম প্রভিশন করেছে অ্যাকুমুলেটিভ চেঞ্জেস, যে কারণে কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে এবং এটা শর্ট টার্ম প্রবলেম, এটা ভবিষ্যতের ব্যালেন্স শিটকে আরো বেশি স্ট্রং করবে। যদি আমি সেকেন্ড ডেটাতে আসি, এ কোম্পানি ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক। কোম্পানির কাছে 58 মিলিয়ন কাস্টমার বেস রয়েছে এবং কোম্পানির কাছে টোটাল 5,879টা ব্রাঞ্চেসের সাথে কোম্পানি বিজনেস করছে। যদি আপনি কোম্পানির গ্রোথ দেখেন, তাহলে কোম্পানি 23% এখানে ফিনান্সিং প্যাড গ্রোথ করেছে, 12% কোম্পানি AMC গ্রোথ করেছে, AMC থেকে যে বিজনেসটা আসে সেখানে,
এবং যদি আপনি এক্সিস ক্যাপিটাল দেখেন যেখান থেকে 38 কোটি কোম্পানির প্রফিট এসছে, সবই কিন্তু পজিটিভ সাইন। শুধু শর্ট টার্মে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে হালকা প্রবলেম, যেটা দেখাবো। কোম্পানির কস্ট অফ ফান্ড যদি দেখেন, তাহলে আমরা জানি যে Q3 FY23 পর থেকে একতরফা ইন্টারেস্ট রেট যেহেতু ইনক্রিজ হয়েছিল, সেখান থেকে বেনিফিট অ্যাকচুয়ালি এখনো পাওয়া স্টার্ট হয়নি। ভবিষ্যতে এই ইন্টারেস্ট রেট আবার যখন রিডিউস হবে, তখন ডেফিনেটলি কস্ট অফ ফান্ড যেটা রিডিউস হবে, তো কোম্পানির প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করবে, কারণ কোম্পানি একটা লিডিং পজিশন হয়েছে, থার্ড কাস্টমার বেস কোম্পানির কাছে রয়েছে এবং থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক। ডোমেস্টিক ব্রাঞ্চেসে যদি আপনি আসেন, যেখানে মার্চ 2024-এ কোম্পানির কাছে ধরতে পারেন এক বছর আগে 5300 ব্রাঞ্চেস ছিল, সেটা বর্তমানে কত রয়েছে 5800। ধরতে পারেন 500+ ব্রাঞ্চেস কোম্পানি এক বছরের মধ্যে ওপেনিং করেছে, যেটা কোম্পানিকে ভবিষ্যতে গ্রোথে হেল্প করবে। এবং যদি আপনি কোম্পানির ব্রাঞ্চ প্রেজেন্ট দেখেন, তাহলে এখানেও ডাইভার্সিফিকেশন রয়েছে। মেট্রো সিটিতে কোম্পানি 30% রয়েছে, সেমি আরবানের মধ্যে কোম্পানি কত পার্সেন্টেজ একটু দেখতে দেবেন, 29% রয়েছে। তার সাথে আরবানে কোম্পানির 23% এবং রুরালে কোম্পানির 18%। তো সুপার গ্রেট পজিশন রয়েছে, ডাইভার্সিফিকেশনও রয়েছে, ব্রাঞ্চেসও গ্রোথও রয়েছে। এবং যদি আপনি এখানে কোম্পানির, আমি যে একটু আগেই আপনাদের বললাম যে কোম্পানির বন্ড, সেই বন্ড Q1 FY25-এ বন্ডের র্যাঙ্ক কত ছিল, থার্ড র্যাঙ্ক ছিল। আর আজকে যদি আপনি দেখেন Q1 FY26, সেখানে ইনক্রিজ হয়েছে, মানে পজিশন কোম্পানি 1 নম্বর পজিশনে নিয়ে চলে গেছে। এটা তো পজিটিভ সাইন। মানে অ্যাকচুয়ালি কোম্পানিতে লং টার্ম কোনো প্রবলেম আসলে এখানে কিন্তু বন্ডের পজিশন ডিক্রিজ হতো, এটা পজিটিভ সাইন যে এখানে ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, প্রবলেম কোম্পানির কোথায় হয়েছে এখানে দেখতে পারেন, কোম্পানির স্লিপেজ যেটা Q4 FY25-এ 1.9% ছিল, সেটা বর্তমানে 3.13% হচ্ছে, এটা একটা নেগেটিভ সাইন। এবং যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন, তাহলে গ্রস এনপিএ যেটা 1.28% ছিল 1.57%-এর কাছে ইনক্রিজ হয়েছে, যে কারণে কোম্পানির শেয়ার প্রাইসে আজকে একটা ভালো পরিমাণে ডাউন ট্রেন্ড দেখতে পেয়েছি। চলুন কোম্পানির পিডিএফ ফাইলে গিয়ে অ্যামাউন্ট হিসেবে এখানে কতটা পরিবর্তন কোম্পানিতে হয়েছে এবং লং টার্মে কিরকম এফেক্ট আসতে পারে সেটা আপনাদের বোঝাবো। যেটার জন্য দেখুন কোয়ার্টারলি রেজাল্টে চলে যেতে হবে। কোয়ার্টারলি রেজাল্টের নিচে যদি আপনি লেটেস্ট পিডিএফ ফাইলটাকে ওপেন করি, তাহলে লেটেস্ট পিডিএফ ফাইলে এখানে সেকেন্ড পেজে আপনারা পেয়ে যাবেন। একটু ওয়েট করুন, অতিরিক্ত জুম হয়ে গেছে। যদি আমি সেকেন্ড পেজে যাই, তাহলে সেকেন্ড পেজে সবার প্রথমে পেজ নাম্বার 2-তে 8 নম্বর পয়েন্টসে আপনারা দেখুন কোম্পানির যদি আপনি প্রভিশন দেখেন, তাহলে প্রভিশন কোম্পানির অনেক হাই হয়েছে। এটা হচ্ছে 30/6/2024, মানে আগের বছর, যেখানে 8 নম্বর পয়েন্টসে কোম্পানির প্রভিশন কত ছিল 2039 কোটি, সেটা বর্তমানে কত 3947 কোটি, যে কারণে কোম্পানিতে প্রবলেম এসছে এবং এই বড় পরিমাণে প্রভিশনের জন্য কোম্পানির নেট প্রফিটে এফেক্ট এসেছে। যদি আমি কোম্পানির 12 নম্বর পয়েন্টসটাকে আইডেন্টিফাই করি, ভালো করে দেখবেন কোম্পানির নেট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন, যেটা আগের বছর ছিল সেম কোয়ার্টারে 6034, সেটা 5800 হয়েছে, যে কারণে শেয়ার প্রাইসে একটু ডাউন, মানে ভালো পরিমাণে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। যদিও এক্সিস ব্যাংকের মতন কোম্পানি 6% ডাউনে কোনো ভয় নেই, লং রানে সবকিছু রিকভারি হয়ে যায় বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আমি 17 নম্বর পয়েন্টসের রোমান 4-এ আসি, পার্সেন্টেজ এখানে এনপিএ রেশিওতে, তাহলে এখানে এনপিএর মধ্যে দেখুন অ্যামাউন্ট অফ এনপিএতে যদি আপনি আসেন গ্রস এনপিএ, তাহলে এটা 16,200 কোটি থেকে 17,700 কোটি, যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানিতে প্রবলেম। যদি আপনি এখানে পার্সেন্টেজ অফ নেট এনপিএতে আসেন, আগের বার যেটা ছিল 0.34%, সেটা একটু ভালো পরিমাণে ইনক্রিজ হয়েছে 0.45%, যে কারণে শেয়ার প্রাইস এতটা ডাউন ট্রেন্ডের আমরা সম্মুখীন হতে দেখতে পাচ্ছি। তবে যদি আপনি কোম্পানির নেটওয়ার্থ দেখেন, এখানে ইমপ্রুভ হয়েছে। এখানে 1.51 লাখ ক্রোড় থেকে 1.78 লাখ ক্রোড়, এটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো লং রানে আমি আমার পার্সোনাল ওপিনিয়নে যাওয়ার আগে আপনাদের এখানে কোম্পানির ফিনান্সিয়াল এবং ভ্যালুয়েশনে একটা পয়েন্টস দেখাবো। যদি আপনি এই ইন্ডাস্ট্রির 1 থেকে 4 পর্যন্ত ব্যাংকগুলো দেখেন, তাহলে এই ব্যাংক 16% রিটার্ন অন ইকুইটি এখনো রয়েছে গ্রেট পজিশনে, রিটার্ন অন অ্যাসেট 2%-এর আশেপাশে রয়েছে ফার্স্ট ক্লাস, টপের থেকে কিন্তু একটা ভালো ডিসকাউন্টে রয়েছে এবং ভ্যালুয়েশন হিসেবে 1.8 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের সাথে কম্পেয়ার করে নেন, এইচডিএফসি ব্যাংকের প্রাইস টু বুক কত আছে 2.87 টাইম, আর আমার কোম্পানির কত আছে 1.8 টাইমস। তাহলে এখানে একটা অপরচুনিটি দেখা যাচ্ছে ভ্যালুয়েশন হিসেবে। সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি আইসিআইসিআই ব্যাংক, যদি আইসিআইসিআই ব্যাংক গ্রোথ করছে, তাও 3.3 টাইমের আশেপাশে প্রাইস টু বুক ডিমান্ড করছে, আর এ কোম্পানি 1.8 টাইমে রয়েছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাংকেও যদি আমি আসি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক 2.7 টাইম। তাহলে মিনিমাম যদি আমি অ্যাক্সিস ব্যাংকেও দেখি, তাহলে মিনিমাম 2 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করার তো যোগ্যতা কোম্পানি রয়েছে। তাহলে সেই হিসেবে 600 থেকে 1200 ইজিলি আমি দেখতে পাচ্ছি যে এখানে কোম্পানির মধ্যে একটা গ্যাপ রয়েছে। যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, কোনো ধরনের টার্গেট নয়, তাও আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 12 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 13 পিতে রয়েছে। কোম্পানির প্রফিট গ্রোথ রেশিও এখনো খুব নেগেটিভ নেই, যে কারণে পিই রেশিও 0.17 রয়েছে। আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা উচিত। ভালো করে ব্রেন খাটিয়ে দেখুন, আশা করছি অ্যান্সার পেয়ে যাবেন। টপ লাইনে বাম্পার গ্রোথ রয়েছে, বটম লাইনে যদি আপনি আসেন কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে। 14,000 কোটি থেকে 5 বছরে কোম্পানি 28,000 কোটি, মানে 4 গুণ কোম্পানি তার বটম লাইন ইনক্রিজ করেছে। কিন্তু শেয়ার প্রাইস যদি আপনি 5 বছরে দেখেন, তাহলে 5 বছরে কোম্পানির শেয়ার প্রাইস কি এখানে সেম রিটার্ন দিয়েছে? 400 থেকে 1600 তো মিনিমাম, সেই হিসেবে ইপিএস যে গ্রোথ হয়েছে সেটা হওয়ার কথা ছিল। তো ইপিএস গ্রোথের রিটার্ন কিন্তু কোম্পানি এখানে দেয়নি। আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়নে, আমি যতটুকু মার্কেট বুঝি সেই হিসেবে বলবো, এই 2-4-5% নেগেটিভে কোনো ভয় পাওয়ার চিন্তা করার বিষয় কোম্পানি থেকে অন্ততপক্ষে থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক এক্সিসের মতন ব্যাংকে। ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সও আমি শুনেছি, তারা লং টার্মে বুলিশ রয়েছে এবং মিডিয়াম টার্মেও তারা বুলিশ রয়েছে। এবং এই রাইটস অফের পরে কোম্পানি যে 2700 কোটির মতো রাইট অফ করেছে, এটা কোম্পানির অ্যাকচুয়ালি ভবিষ্যৎকে আরো বেশি বেটার করতেই হেল্প করেছে। তো আমি বলবো শর্ট টার্ম প্রবলেম থাকলেও লং রানে কোম্পানি একটা ভালো পজিশনে যেতে পারে। সিআরআর কাটের বেনিফিটও পাবে, ইন্টারেস্ট রেট কাটেরও বেনিফিট পাবে, সেই জন্য কোম্পানি পুরো দমে প্রস্তুত রয়েছে। আশা করছি কি ডিসিশন এই কোম্পানিতে নেওয়া উচিত আমি আপনাদের যথেষ্ট ক্লিয়ার করতে পেরেছি খুবই শর্ট ভিডিওর মাধ্যমে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আর ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে যদি আমাকে ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমার নামে যে সমস্ত ফেক পেজগুলো ওপেন হয়েছে সেসব পেজেতে যাবেন না। মাথায় রাখবেন, আমার পেজ কখনো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না এবং কখনো আপনাকে মেসেঞ্জারে ভয়েস মেসেজ অথবা নর্মাল মেসেজ করে না। কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা ভয়েস মেসেজ করছে, বুঝতে পারবেন সেটা ফেক পেজ। আমার অরিজিনাল পেজে 1100 ফেসবুক পেজে ফলোয়ার্স রয়েছে, দেখে তারপর ফলো করে নেবেন লাইভ মার্কেটার আপডেটের জন্য। আর পার্সোনাল ক্লাসে যদি সমস্ত পয়েন্ট শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না, কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করবেন, স্টকের ভ্যালুয়েশন কি করে বের করবেন, কখন স্টকে এন্ট্রি নিতে হবে, কখন এক্সিট করতে হবে, কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় সেই কোম্পানিটি যাতে অন্য কারো শুনে শুনে ইনভেস্ট না করতে হয়, নিজে থেকে কি করে স্টক সিলেকশন করে বের করবেন, মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে, স্টক স্পেসিফিক বিভিন্ন যে সাইকেলগুলো রয়েছে, স্টেজ ফেজ রয়েছে, মোমেন্টাম ফেজ রয়েছে, অ্যাকুমুলেশন জোন রয়েছে, এগুলো আপনি কি করে আইডেন্টিফাই করবেন। আর এগুলোর সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি। স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন হবেন না, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং ইন ডেপথে মার্কেট শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দেওয়া হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।